হ্যালো এভরিওয়ান, 100 পাইথন কোডিং চ্যালেঞ্জ এর চ্যালেঞ্জ 13 এ আপনাদের স্বাগতম। চ্যালেঞ্জ 13 এ আমরা শিখব কিভাবে একটি স্ট্রিং নির্দিষ্ট কোনো সাফিক্স দ্বারা শেষ হয়েছে কিনা তা চেক করতে হয়। গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে প্রিফিক্স চেক করতে হয়। এই ভিডিওর সলিউশন হবে সাফিক্সের উপর, অর্থাৎ কোনো একটা স্ট্রিং নির্দিষ্ট কোনো ক্যারেক্টার সিকোয়েন্স দ্বারা শেষ হয়েছে কিনা তা চেক করার যে ওয়ে রয়েছে পাইথনে, সেটা আমরা শেখার চেষ্টা করব। তো এই প্রবলেমের জন্য আমরা দুইটি আলাদা আলাদা সলিউশন দেখাবো। ফার্স্ট সলিউশন স্ট্রিং স্লাইসিং মেথড ইউজ করে, গত ভিডিওর মতো, এবং আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট মেথড ফলো করে, সেটা হচ্ছে কি ইন্টস উইথ। তো আমরা ফার্স্ট সলিউশনের দিকে আসি। ফার্স্ট সলিউশনে আমরা যে কাজ করেছি, এস ভেরিয়েবলের মধ্যে আমাদের স্ট্রিংটা স্টোর করে নিয়েছি এবং সাফিক্স আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তার মধ্যে আমাদের এন্ডস ক্যারেক্টারগুলো স্টোর করে নিয়েছি। অর্থাৎ এই সিকোয়েন্সে আমাদের এই স্ট্রিং শেষ হয়েছে কিনা তা আমরা চেক করতে চাচ্ছি। তো স্ট্রিং স্লাইসিং মেথড আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, লাস্টের দিক থেকে আমাদের এই সাফিক্সের লেংথ অনুযায়ী স্ট্রিং স্লাইস করে নিব। তো এটাও পাইথনে খুব সহজে করা যায়, কারণ আমরা জানি পাইথনে নেগেটিভ ইন্ডেক্সিং রয়েছে। আমরা এখানে প্রিন্ট যে ফাংশন রয়েছে এই ফাংশনটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা কি করেছি, এস যে স্ট্রিং রয়েছে এখান থেকে আমরা সাফিক্সের লেংথ অনুযায়ী, অর্থাৎ লেংথ অফ সাফিক্স, এটা অনুযায়ী আমরা কি করেছি, স্লাইস করে নিয়েছি। তো এই বিষয়টা বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের স্ট্রিং হচ্ছে কি হ্যালো এইচ ই এল এল ও, এর ইন্ডেক্সিং কিভাবে শুরু হবে, 0তম ইন্ডেক্স থেকে 1 2 3 4। সো আমাদের পজিটিভ ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, শেষ হবে কি লেংথ -1 পর্যন্ত। পাইথনে আরো একটা ইন্ডেক্সিং রয়েছে, সেই ইন্ডেক্সিংটা কি নেগেটিভ ইন্ডেক্সিং। সো সেই নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হয় হচ্ছে লেংথ অফ নেগেটিভ ভ্যালু থেকে। সো এখানে লেংথ কত, 5। তো 5 যদি হয় তাহলে আমাদের শুরু হবে কত, -5 থেকে চলতে থাকবে -4 -3 সরি 3 -2 -1। ওকে, তো ইন্ডেক্সিংটা বুঝতে পারছেন আশা করি। দুই ধরনের ইন্ডেক্সিং, পজিটিভ ইন্ডেক্সিং এবং নেগেটিভ ইন্ডেক্সিং। সো আমরা এখানে যেভাবে স্লাইস করেছি সেটা হচ্ছে আমাদের স্টার্ট হবে হচ্ছে নেগেটিভ ইন্ডেক্স ভ্যালু থেকে। তো লেংথ অফ সাফিক্স, লেংথ অফ সাফিক্স কত আমরা একটু দেখি। লেংথ অফ সাফিক্স অর্থাৎ আমাদের এই টেস্ট কেসের ক্ষেত্রে লেংথ অফ সাফিক্স কি আছে, ই এল এল ও আছে, তাই না? তো এটার লেংথ কত দেখতেই পাচ্ছেন, 4। তাহলে আমাদের এই লাইনে যে বিষয়টা হচ্ছে, আমরা প্রিন্ট করছি print প্রিন্ট, আমরা এস স্ট্রিং এর নেগেটিভ একটা আছে, অর্থাৎ মাইনাস আছে, লেংথ অফ সাফিক্স কত 4, এবং শেষ হচ্ছে কোথায়, ডিফল্ট ভ্যালুতে শেষ হচ্ছে। ওকে, আমরা এটাকে কম্পেয়ার করছি কিসের সাথে, সাফিক্সের সাথে। তো সাফিক্স কি আছে, ই এল এল ও আছে, তাই না? পরের লাইনে আসি। এতটুকু আশা করি বুঝতে পারছেন আমরা স্লাইস কিভাবে করছি। তো এস স্ট্রিং এর -4 ইন্ডেক্সে কি আছে, -4 ইন্ডেক্সে আছে কি ই আছে, তাই না? এরপরে শেষ হবে কোথায়, শেষ হবে ডিফল্ট ভ্যালু পর্যন্ত। ডিফল্ট ভ্যালু কি, অবশ্যই লাস্ট ভ্যালুটা, অর্থাৎ লাস্ট যে ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে কি ডিফল্ট ভ্যালু ইন্ডেক্সের জন্য। তো আমাদের কনসিডার করতে হচ্ছে -4 থেকে -1 পর্যন্ত। আলটিমেটলি আমাদের এই আউটপুট কি আসবে, ই এল এল ও আসবে, তাই না? তাহলে আমরা এখানে আলটিমেটলি কি পাচ্ছি, এতটুকু স্লাইসকৃত স্ট্রিং এ ই এল এল ও পাচ্ছি। আমরা এখন কনসিডার করছি ই এল এল ও, এইটা কিসের সাথে, আমাদের এই সাফিক্সের সাথে। তো এতটুকু দেখে আপনারা অবশ্যই অনুমান করতে পারছেন আমাদের আউটপুট কি আসবে, আউটপুট অবশ্যই ট্রু আসবে। তো এই কোডটা আমরা এখন রান করে দেখব আমাদের কাঙ্ক্ষিত ট্রু আউটপুট আসে কিনা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্রু আসছে, বাট আমি নিচের সলিউশনটা যেহেতু কমেন্ট করি নাই, যেহেতু দুইবার ট্রু আসছে, আমি এটা কমেন্ট করে দিই, তাহলে আমাদের শুধুমাত্র একটা আউটপুট আসবে। তো এতটুকু আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা যদি অন্য কোনো টেস্ট কেস দিয়ে চেক করি, সে কোডিং ডি, এবং আমরা এখান থেকে চেক করতে চাচ্ছি আমাদের সাফিক্সটা হচ্ছে ইএনজি।
একটু বোঝার চেষ্টা করুন, আমাদের লাস্ট তিনটা ক্যারেক্টার হচ্ছে আইএনজি, বাট আমরা চেক করার চেষ্টা করছি কি ইএনজি। এক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে? আউটপুট আসবে কি ফলস। আমরা একটু রান করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট আসছে ফলস। ওকে, আমাদের আরো দুইটা টেস্ট কেস কনসিডার করতে হতো। একটা কি কেস সেন্সিটিভিটি, এখানে আমরা আইএনজি লিখেছি, আমরা যদি আইএনজি এখানে আপার কেসে দিতাম সেটা কি ট্রু আউটপুট দিত? অবভিয়াসলি না। আমরা একটু রান করে দেখি, এখানে ফলস আউটপুট আসছে। আর একটা টেস্ট কেস, সেটা হচ্ছে কি সাফিক্স যদি আমাদের অরিজিনাল স্ট্রিং থেকে বড় হয়ে থাকে। সে আমি এখানে কোডিং এর পরিবর্তে লিখলাম পাইথন কোডিং। ওকে, আমাদের এই সাফিক্সটা কি, এই সাফিক্সের লেংথ অবশ্যই এস যে স্ট্রিং রয়েছে এর লেংথ থেকে বড় হয়ে যাবে। সেক্ষেত্রে তো আমাদের ঝামেলা হয়ে যাবে, কারণ এখানে নেগেটিভ ইন্ডেক্সিং থেকে আমরা দেখতেছি কি, আমরা নেগেটিভ ইন্ডেক্সিং থেকে দেখতেছি নেগেটিভ ভ্যালু অফ লেংথ অফ সাফিক্স। তো সাফিক্সের লেংথ অবশ্যই অরিজিনাল স্ট্রিং থেকে বড় হবে। সেক্ষেত্রে আমাদের তো প্রোগ্রাম ক্র্যাশ করার কথা, এরর আসার কথা। আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে কি আছে, সি ও ডি আই এন জি। ওকে, তো এর নেগেটিভ ইন্ডেক্সিং যদি আমরা করি তাহলে কত হবে, আমাদের এখানে লেংথ কত, 1 2 3 4 5 6। তো -6 থেকে শুরু হবে, -6 -5 -4 -3 -2 -1 -1। ওকে, এখন আমাদের সাফিক্সের লেংথ কত, লেংথ অফ সাফিক্স, লেংথ অফ সাফিক্স আমরা একটু দেখার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, লেংথ অফ সাফিক্স কত, 12। তো আমাদের এই লাইনে আমাদের এই টেস্ট কেসের ক্ষেত্রে সিচুয়েশন কি হবে, সিচুয়েশন এরকম দাঁড়াবে, প্রিন্ট এস স্ট্রিং এর -12 ইন্ডেক্স থেকে ডিফল্ট ভ্যালু পর্যন্ত, অর্থাৎ -1 ইন্ডেক্স পর্যন্ত আমরা কনসিডার করতে চাচ্ছি। তো আমরা ডিফল্ট ভ্যালু লিখলাম না, এটাকে আমরা কনসিডার করতে চাচ্ছি কিসের সাথে, ইকুয়াল টু সাফিক্স কিনা, এটা আমরা চেক করতে চাচ্ছি। তো স্ট্রিং স্লাইসিং এ আমরা যদি এই কাজটা করতে চাই এস এর -12 ইন্ডেক্স থেকে ডিফল্ট ভ্যালু পর্যন্ত, সেক্ষেত্রে তো আমাদের ভ্যালিড কোনো ইন্ডেক্সিং রেঞ্জ না, সেক্ষেত্রে তো আমার প্রোগ্রাম তো এরর আসার কথা বা প্রোগ্রাম ক্র্যাশ করার কথা। কিন্তু পাইথনে এই কাজটা হবে না, অর্থাৎ প্রোগ্রাম উইদাউট এরর রান করবে। আমরা যদি এক্ষেত্রে যদি কোনো ভ্যালিড রেঞ্জের বাইরে গিয়ে কোনো স্ট্রিংকে স্লাইস করতে চাই, সেক্ষেত্রে পাইথন করবে কি, পাইথন যে অরিজিনাল স্ট্রিং আছে এই স্ট্রিং এর পুরোপুরি যে স্ট্রিংটা থাকবে সেটাকে কনসিডার করবে। আমি সেটা বেটার ওয়েতে বোঝানোর জন্য রান করে দেখাচ্ছি। আমি আরো একটা প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে আপনাদের প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাই। এস স্ট্রিং এর আমরা চাচ্ছি কি, স্ট্রিং এর ভ্যালিড রেঞ্জ কত, নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে -6 থেকে, কোডিং এর ক্ষেত্রে -6 থেকে -1 পর্যন্ত। আমি দিতে চাচ্ছি কি -6 এর পরিবর্তে -12 থেকে ডিফল্ট ভ্যালু পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। এক্ষেত্রে আউটপুট কি আসবে, আমি এটা একটু কমেন্ট করে দিই, আপনারা দেখুন কোনো এরর ছাড়াই আমরা দেখতে পাচ্ছি পুরো যে স্ট্রিং কোডিং রয়েছে এই কোডিংটা আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো এক্ষেত্রে আমাদের কোনো কনসার্ন হওয়ার প্রয়োজন নেই, এই কোডটাও সুন্দরভাবে রান করবে। রান করে দেখি, এখানে দেখতে পাচ্ছি কি ফলস, অবভিয়াসলি ফলস আসার কথা, কেননা আমাদের হচ্ছে সাফিক্স পাইথন কোডিং, এটা আমাদের এই কোডিং যে স্ট্রিং রয়েছে এখানে খুঁজে পাওয়া যাবে না, কারণ এটার মাধ্যমে শেষ হয়নি, যদিও লাস্টের দিকে শেষ হয়েছে, বাট পাইথনটা আমরা কি এই কোডিং যে স্ট্রিং রয়েছে এখানে খুঁজে পাচ্ছি না। ওকে, এই ছিল আমাদের ফার্স্ট সলিউশন, আমি এটা কমেন্ট করে দিচ্ছি। আমরা আমাদের সেকেন্ড সলিউশনের দিকে আসি। ওকে, আমাদের সেকেন্ড সলিউশন আমরা বলেছিলাম যে এন্ডস উইথ মেথডের মাধ্যমে আমরা সেটা সলভ করব। তো সেকেন্ড সলিউশন আমরা দেখতে পাচ্ছি এস স্ট্রিং এর মধ্যে হ্যালোটা স্টোর করে নিয়েছি, আমাদের সাফিক্স হচ্ছে কি ELLO। এক্ষেত্রে আমরা স্ট্রিং স্লাইসিং মেথড ফলো না করে স্ট্রেট ফরওয়ার্ড একটা মেথড ফলো করব, সেটা হচ্ছে কি বিল্ট ইন একটা মেথড ইনস উইথ। আমরা কি প্রিন্ট করেছি, এস স্ট্রিং আমাদের এই যে সাফিক্স রয়েছে সাফিক্স দ্বারা শেষ হয়েছে কিনা তা চেক করব। তো এর আউটপুট কি আসবে, ইনস উইথ। আমরা যদি ডকুমেন্টেশন দেখি, ফেসিং ডকুমেন্টেশন, তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, আইদার ট্রু অর ফলস।
returns true if s ends with the specific suffix, false otherwise। অর্থাৎ এই যে স্পেসিফিক সাফিক্স রয়েছে এটা দ্বারা যদি আমাদের এই স্ট্রিং শেষ হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। তো এখান থেকে আমরা যদি কোডটা রান করি আমাদের আউটপুট আসবে কি ট্রু। আমরা আলাদা টেস্ট কেস দিয়ে দেখি, SELL ওর জায়গাতে যদি আপার কেসে ই দিই, কেস সেন্সিটিভিটি কি আসার কথা, ফলস আসার কথা, এবং ফলস এসেছে। আমরা যদি আউট অফ বাউন্ড কোনো ইয়া দিই, অর্থাৎ ইনভ্যালিড কোনো ইন্ডেক্স নাম্বার দিই, সে সাফিক্সটা আমাদের বড় দিলাম, হাই হ্যালো দিই, র্যান্ডমলি লিখছি হাই হ্যালো, এটা কি হবে ফলস হবে, কেননা সাফিক্সটা এস স্ট্রিং থেকে বড়। তো আউটপুট আসছে কি ফলস। আশা করি বিষয়গুলো ধরতে পারছেন। দ্যাটস ইট ফর সলিউশন 13। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি প্রবলেম এবং তার সলিউশন নিয়ে।